الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ند له ولا ند له ولا مثل له ولا نظير له ولا عصير له ولا كفيل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومعشوقنا ومحبوبنا ومقصودنا ومولانا محمد عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين. وعن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال سألت النبي صلى الله عليه وسلم أي الأعمال أحب إلى الله؟ قال النبي عليه
قال النبي عليه الصلاة والسلام بر الوالدين أو كما قال النبي عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي وقال الشاعر ألا تؤمر محبوبها ألا تؤمر محبوبها ألا تؤمر معشوقها ألا تؤمر معشوقها صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد شكرا لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم معزز محترم সম্মানিত সুপ্রিয় মুসলমান ভাইরা দিনদার ইমানদার কোরআনের আশিক রাসূলের উম্মত সম্মানিত মুসলিম ইকরাম মহান মুনিবের দরবারে অন্তরে অন্তঃস্থ থেকে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বড় ভালোবেসে অত্যন্ত মহব্বত করে আজকে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায়ের লক্ষ্যে এমন একটা মুহূর্তে আমাদেরকে মসজিদে আসার তৌফিক দান করেছেন।
যে মুহূর্তে মানুষ হাজারো গুনাহের কাজে লিপ্ত রয়েছে, অসংখ্য মানুষ হসপিটালে ভর্তি হয়েছে, অসংখ্য মানুষ হসপিটালের বেডে শুয়ে মুমূর্ষ অবস্থায় মৃত্যুর যন্ত্রণায় কাতরাচ্ছে। অনেক মানুষ জেলখানায় আবদ্ধ হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হাজারো ঝামেলা থেকে মুক্ত করে যাচাই বাছাই করে তার হুকুম পালনের জন্য আমাদেরকে আসবার বসবার সৌভাগ্য দান করেছেন। এজন্য সেই মহান মুনিবের দরবারে আমরা আমাদের হৃদয়ের গভীর থেকে জোরে সোরে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। এই যে আমাদেরকে আসবার যে তৌফিক দান করেছেন, এই তৌফিক দান করেছেন কে? আল্লাহ দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন তার মহান উদ্দেশ্যকে সামনে রেখে ইবাদত করার জন্য। ইবাদতের সম্পর্কে আমরা দীর্ঘ আলোচনা শুনেছি। আমরা যদি গভীরভাবে লক্ষ্য করি, দেখেন আল্লাহ তাআলা তার বান্দাদের যে জীবনটাকে কিভাবে ফিট করেছে, আমরা যদি একটু গভীরভাবে লক্ষ্য করি, আমাদের গোটা জীবনের ভিতরে গোটা জীবনে একটা ইবাদত আছে, আমাদের ফরজ ইবাদত। সেই ইবাদতটার নাম কি আমরা জানি? গোটা জীবনে একবার ফরজ হয়। একটু যদি লক্ষ্য করি আমরা দেখতে পারবো গোটা জীবনে আমাদের গোটা জিন্দেগিতে 50, 60, 70 বছর যতটুকু হায়াত হয়, গোটা জীবনে আল্লাহ তাআলা একটা ইবাদত দিয়েছেন যেটা একবার ফরজ হবে। সেই ইবাদতটার নাম কি? হজ। একবার ফরজ হয়। হজ কয়বার ফরজ হয়? একবার ফরজ হয়। এটা হলো গোটা জীবনে একবার। এরপরে যদি আমরা বাৎসরিকভাবে দেখি, বাৎসরিকভাবে আল্লাহ তাআলা আমাদেরকে দুইটা ইবাদত দিয়েছেন। একটা হলো গোটা জিন্দেগিতে একবার, বাৎসরিকভাবে আল্লাহ তাআলা দুইটা ইবাদত দিয়েছেন। সেটা কি? সেটা হলো বছরে আমরা দুইবার ঈদের নামাজ পড়ি। ঈদের নামাজ পড়ি না বছরে? সারা বছর পড়ি, বছরে দুইবার। এটা হলো বাৎসরিক ইবাদত। এরপরে আল্লাহ তাআলা একটা মাসিক ইবাদত দিয়েছেন, গোটা এক মাস তোমাদের ইবাদত করতে হবে। সেই ইবাদতটা কি? মাহে রমজান মাস। গোটা এক মাস ব্যাপী ইবাদত করতে হবে। তো গোটা জীবনের একটা ইবাদত আল্লাহ তাআলা দিয়েছেন, বাৎসরিক একটা ইবাদত দিয়েছেন, মাসিক একটা ইবাদত দিয়েছেন। এরপরে আমরা আসি সাপ্তাহিক। প্রতি সপ্তাহে একটা ইবাদত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, যেটা সকলে একত্রিত হয়ে আদায় করতে হয়। সেটার নাম কি? জুমার নামাজ। এটা হলো সাপ্তাহিক ইবাদত। এরপরে আল্লাহ তাআলা আরেকটা ইবাদত দিয়েছেন দৈনিক। 5 বার আদায় করতে হবে। দৈনিক কয়বার? 5 বার আদায় করতে হবে। সেই ইবাদতের নাম কি আমরা জানি? নামাজ আদায় করতে হবে। তাহলে আল্লাহ তাআলা কত সুন্দরভাবে তার বান্দাদের জীবনটাকে সাজিয়েছেন। গোটা জিন্দেগির ভিতরে একবার ইবাদত করতে হবে, একটা ইবাদত, সেটা হলো হজ। বাৎসরিকভাবে দুইটি ইবাদত করতে হবে, সেটা হলো ঈদের নামাজ। মাসিক একটা ইবাদত করতে হবে, সেটা হলো মাহে রমজান। সাপ্তাহিক একটা ইবাদত করতে হবে, সেটা হলো জুমার নামাজ। দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, এটা হলো দৈনিক ইবাদত। সকলে বলি জয় জয় আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কত সুন্দর করে মানব জাতির জীবনটাকে সাজায়। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করেছেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া রাকাউ মা'আর রাকিঈন। ও মানব জাতি, তোমাদেরকে আমি দৈনিক তোমাদের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছি।
ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ কায়েম করো, নামাজ প্রতিষ্ঠা করো, আর যাকাত আদায় করো। আর এই নামাজ আদায় করবে তোমরা জামাতের সাথে, যারা রুকু করে, রুকুকারীদের সাথে। এর অর্থ মুফাসসিরিন লিখেছেন যে রুকুকারীদের সাথে, রুকু কি একজনের সাথে বলতে জামাত বোঝা যায়, যারা রুকু করে তাদের সাথে নামাজ আদায় করতে হবে। এর দ্বারা বোঝা যায় যে নামাজ পড়তে হবে জামাতের সাথে। আর প্রতিষ্ঠা বলতে যে কি সমাজে এই বিষয়টা প্রতিষ্ঠা হয়েছে, কায়েম হয়েছে, এদের কি একজনের কোনো জিনিস কায়েম হয়? তো প্রতিষ্ঠা বলতে কি বোঝায়, কায়েম বলতে কি বোঝায়, যেটা ব্যাপকভাবে প্রচলন আছে। যে আমরা পোশাক পরি, পোশাকের বিষয়টা সমাজে কায়েম। কারণ পোশাক ছাড়া যদি কেউ সমাজে বের হয়, তাকে সমাজ গ্রহণ করবে? করবে না, তাকে সমাজ থেকে বের করে দেওয়া হবে। কারণ আমাদের সমাজে কায়েম আছে, প্রতিষ্ঠিত আছে যে সবার পোশাক পরিধান করতে হবে। কেউ যদি পোশাক ছাড়া বের হয়, তাকে সমাজ থেকে বের করে দেওয়া হবে। তাহলে পোশাক পরিধান করে একটা সমাজের প্রতিষ্ঠা হয়েছে, কায়েম হয়েছে। এটা হলো প্রতিষ্ঠার অর্থ, কায়েমের অর্থ। তা আল্লাহ তাআলা আদেশ করেছেন যে তোমরা নামাজকে প্রতিষ্ঠা করো, নামাজকে কায়েম করো, সালাতকে কায়েম করো। সালাতকে যখন আল্লাহ তাআলার দিকে সম্পৃক্ত করা হবে, সালাতের অর্থ হবে রহমত, সন্তুষ্টি, দোয়া, প্রার্থনা। আর এই সালাতকে যখন ফেরেশতার দিকে সম্পৃক্ত করা হবে, তখন অর্থ হবে ইস্তিগফার। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হাসাবের ভিতরে ঘোষণা করেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন ইউসাল্লুনা আলান নবী, তার নবীর প্রতি, তার রাসূলের প্রতি সন্তুষ্টি হয়ে রহমত বর্ষণ করেন। ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, এবং ফেরেশতাগণ নবীর প্রতি ইস্তিগফার পাঠ করেন। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা পৃথিবীর ঈমানদারদেরকে আহ্বান করেছেন, ও ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। তোমরা তোমাদের নবীর প্রতি, তোমরা তোমাদের রাসূলের প্রতি তোমরা দুরূদ এবং সালাম প্রেরণ করো। জোরে বলে সুবহানাল্লাহ। তো সালাতের কয়েকটি অর্থ আমরা জানি। সালাতের যে বাংলা যে অর্থটা আমরা জানি সেটা হলো নামাজ। এটা মূলত বাংলা ভাষা না, এটা হলো ফার্সি ভাষা। নামাজটা কি ভাষা? ফার্সি ভাষায় আমরা নামাজ ব্যবহার করি। এই নামাজ অর্থ কি? নামাজ অর্থ হলো মুখ ঘুরানো, মুখ ফেরানো, নিকটবর্তী থেকে নিকটবর্তী হওয়া, মুতাওয়াজ্জা হওয়া, আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জা হওয়া। ওই যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোষণা করেছেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোষণা করেছেন, নিশ্চয়ই আমি মুতাওয়াজ্জা হলাম, আমার মুখ ঘুরিয়ে দিলাম, আমি আমার চেহারাকে ঘুরিয়ে দিলাম সেই সত্তার প্রতি যিনি আসমান জমিনের স্রষ্টা, যিনি আসমান জমিনকে সৃষ্টি করেছেন, এই বিশাল আসমান সৃষ্টি করেছেন, এই বিস্তীর্ণ জমিনকে সৃষ্টি করেছেন, সেই রবের দিকে আমি আমার মুখকে ঘুরিয়ে দিলাম। জোরে বলে সুবহানাল্লাহ। নামাজের আরেকটি অর্থ হলো নিকটবর্তী কারণে নিকটবর্তী হওয়া, কাছাকাছি হওয়া, নৈকট্য লাভ করা। আমরা তার নিকটবর্তী হতে চাই, আল্লাহর নিকটবর্তী হতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন, বান্দা যদি তুমি নিকটবর্তী হতে চাও, নিকটবর্তী হতে হলে ওয়াসজুদু ওয়াকতারিব, তোমরা সিজদা দাও আর নিকটবর্তী হয়ে যাও। সিজদা দিলেই নিকটবর্তী হওয়া যাবে। কার? জোরে বলেন, জোরে বলেন। সিজদা দিলে আল্লাহ তাআলা নিকটবর্তী হওয়া যাবে। এই তো আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদেরকে ঘোষণা করেছেন,
ওয়াসজুদু ওয়াকতারিব, তোমরা সিজদা দাও আর সিজদার মাধ্যমে আমার নিকটবর্তী হয়ে যাও। জোরে বলে সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বান্দা কখন আল্লাহ তাআলার নিকটবর্তী হয়ে যায়? আল্লাহর নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছেন, ওয়া হুয়া সাজিদ, বান্দা যখন সিজদা দেয় তখন আল্লাহ তাআলা এতটা কাছে চলে যায়, এতটা নিকটবর্তী চলে যায় যে বান্দা আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না, কোনো হিজাব থাকে না। জোরে বলে সুবহানাল্লাহ। ফাআকসিরু দুআ, আল্লাহর নবী ঘোষণা করেছেন, যখন তোমরা সিজদায় যাবে আর সিজদায় গিয়ে বেশি বেশি আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করবে, আল্লাহ তাআলার কাছে চাইবে, দোয়া করবে। কারণ বান্দা যখন সিজদায় যায় তখন আল্লাহ তাআলার নৈকট্য প্রাপ্ত বান্দা হয়ে যায়, কাছাকাছি চলে যায়। আর তখন বান্দা আল্লাহ তাআলার কাছে যেই দোয়া করে, প্রার্থনা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সেই দোয়া কবুল করে নেন। জোরে বলে সুবহানাল্লাহ। তো আমরা আল্লাহ তাআলাকে পেতে চাই, কি বলেন, চাই কিনা? কিন্তু নামাজ পড়তে চাই না। জান্নাতে সবাই যেতে চায় কিন্তু মরতে চাই না। হবে? নামাজ পড়তে চাই না, আল্লাহ তাআলাকে পেতে চাই। শীতের সময় ওযু করা তো অনেক কষ্ট। আল্লাহ তাআলার কাছে সব থেকে পছন্দনীয় ইবাদত হলো নামাজ। যত ফরজ ইবাদত আছে, ঈমানের পরে একজন মুসলমানের জীবনের দৈনন্দিন যে ইবাদতটি সেটা হলো নামাজ। আর ইসলামের পরে ঈমানের ভিতরে সব থেকে আগে যে ইবাদতটি ফরজ হয়েছে সেটার নাম হলো নামাজ। নামাজের আগে অন্য কোনো ইবাদত ফরজ ছিল না। রোজা বলেন, যাকাত বলেন, হজ বলেন, এগুলো পরে ফরজ হয়েছে। ঈমানের পরেই নামাজ ফরজ হয়েছে সর্বপ্রথম। ইসলামের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজকে সর্বপ্রথম ফরজ করেছেন যারা ঈমান গ্রহণ করবে। যদি যোহরের আগে ঈমান গ্রহণ করে, ঈমান গ্রহণ করার সাথে সাথে তারপরে নামাজ ফরজ হয়ে যায়। যদি আসরের আগে ঈমান গ্রহণ করে, আসরের নামাজ ফরজ হয়ে যায়। মাগরিবের আগে ঈমান গ্রহণ করলে সাথে সাথে মাগরিবের নামাজ তার উপরে ফরজ হয়ে যাবে। যদি ইশার আগে যদি ঈমান গ্রহণ করে, ঈমান গ্রহণ করার সাথে সাথে তার উপরে ইশার নামাজ ফরজ হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবকে প্রশ্ন করলেন, সাআলতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আহাব্বুল আ'মালি ইলাল্লাহ, আল্লাহ তাআলার কাছে সবথেকে পছন্দনীয়, সবথেকে প্রিয়, সবথেকে গুরুত্বপূর্ণ পছন্দনীয় আমল কোনটি? আল্লাহর নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, as-salatu ala waqtiha, নির্ধারিত সময় মতো গুরুত্ব সহকারে মসজিদে এসে জামাতের সাথে নামাজ আদায় করা, এই আমলটি আল্লাহ তাআলার সবথেকে গুরুত্বপূর্ণ পছন্দনীয় আমল। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। নামাজ হলো আল্লাহ তাআলার কাছে সবথেকে পছন্দনীয় এবং গুরুত্বপূর্ণ আমল। এই আমলটি আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্ববর্তী নবীদেরকেও আল্লাহ তাআলা এই আমলটির আদেশ করেছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি নামাজ আদায় করতেন। হযরত ইসমাঈল আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, সব নবীদের যুগে কম বেশি নামাজ ফরজ ছিল। ফজরের নামাজ হযরত আদম আলাইহিস সালামের উপরে ফরজ ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালামকে জমিনে পাঠিয়ে দিলেন, আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেল, কিন্তু জান্নাতে অন্ধকার দেখেন নাই। জান্নাতে কোনো অন্ধকার নাই। জান্নাতে অন্ধকার আছে? জান্নাতে কোনো অন্ধকার নাই, কোনো রাত নাই।
সেখানে আলোকিত সুন্দর চমৎকার আলো, সেখানে তিনি অন্ধকারে দেখেন নাই। যখন রাত্র গভীর হয়ে গেল তিনি ভয় পেয়ে গেলেন। আস্তে আস্তে যখন ধীরে ধীরে ফজর হয়ে গেল, জিবরাইল আলাইহিস সালাম এসে সুসংবাদ দিলেন যে ভাই আদম, সকাল হয়ে গেছে, আপনার আর কোনো টেনশন নাই, পেরেশানি নাই। যখন দেখলেন আস্তে আস্তে চোখে সাদিক হয়ে গেছে, হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করলেন, প্রার্থনা করলেন। তিনি শুকরিয়া বাবদ 2 রাকাত শুকরিয়ার নামাজ আদায় করলেন। কয় রাকাত? 2 রাকাত নামাজ আদায় করলেন। তিনি খুশি হয়েছে, আমার থেকে বিপদ দূর হয়ে গেছে, এবং আল্লাহ তাআলার কাছে তিনি দোয়া করলেন, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বলেন সবাই বলেন, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তাহলে বিপদে যখন পতিত হব আমরা, তখন কি দোয়া করার দরকার আছে কিনা? হযরত আদম আলাইহিস সালাম যখন বিপদে পড়েছেন, তিনি আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করেছেন, আল্লাহ তাআলা বিপদকে দূর করে দিয়েছেন। তিনি আবার শুকরিয়া এবং 2 রাকাত নামাজ আদায় করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই 2 রাকাত নামাজ এত পছন্দ হলো, আল্লাহ তাআলার কাছে এই 2 রাকাত নামাজের এত গুরুত্ব যে এই নামাজটা এত গুরুত্ব সহকারে হযরত আদম আলাইহিস সালাম ইখলাসের সাথে, খুলুসিয়ার সাথে আদায় করেছেন। এই নামাজকে আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরি জামানার উম্মতের উপরে, আখিরি জামানার নবীর উম্মতের উপরে এই ফজরের নামাজ ফরজ করে দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। এই নামাজ এত সুন্দর করে তিনি আদায় করেছিলেন যে আল্লাহ তাআলার কাছে এই নামাজ এতটাই ভালো লাগছিল, এতটাই পছন্দনীয় ছিল যে এই নামাজটা, যে আল্লাহ তাআলা চেয়েছিলেন যে এই নামাজটা গোটা জাতি কিয়ামত পর্যন্ত যারা আগমন করবে আমার বান্দারা সবাই যেন ফজরের নামাজ আদায় করে। জোহরের নামাজ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপরে ফরজ ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করলেন, ইব্রাহিম তোমার পরীক্ষা দিতে হবে। কি পরীক্ষা? তুমি তোমার প্রাণের বস্তু, তোমার কলিজার টুকরা নয়নের দুলালিকে ইসমাইলকে কুরবানি দাও। ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি দেওয়ার জন্য নিয়ে গেলেন, মিনায় নিয়ে গেলেন। তিনি কুরবানি দেওয়ার জন্য চেষ্টা করছিলেন, কিন্তু ইসমাইলের গলা তো আর কাটে না, ছুরি তো আর চলে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিমকে ডাক দিলেন, ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাকতার রুয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। ও ইব্রাহিম, আমি তোমাকে আদেশ করেছি, তুমি আমার আদেশকে পালন করেছো। আমার ইচ্ছে এটা ছিল না যে তুমি তোমার কলিজার টুকরা ইসমাইলকে কুরবানি করবে, এই কুরবানি হওয়ার ইচ্ছা আমার ছিল না। আমার শুধু ইচ্ছা ছিল তোমাকে আমি পরীক্ষা নিব। তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো, তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছো। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। আর যারা মুহসিন, যারা নেককার, যারা মুত্তাকি, যারা পরেজগার, তাদেরকে আমি এভাবে বিভিন্নভাবে পরীক্ষা নিয়ে থাকি। ইব্রাহিম আলাইহিস সালামের সংবাদ শুনে তিনি আল্লাহ তাআলার দরবারে, আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে গেলেন। ঠিক জোহরের সময় 4 রাকাত নামাজ তিনি আল্লাহ তাআলার দরবারে আদায় করলেন। এত আন্তরিকতার সাথে, খুশু খুদুর সাথে, ইখলাসের সাথে আল্লাহ তাআলার দরবারে দাঁড়িয়ে তিনি নামাজ আদায় করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই নামাজটা এতটাই পছন্দ হলো, এতটাই তিনি পছন্দ করলেন যে গোটা জাতির উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদের উপরে, আখিরি জামানার নবীর উম্মতের উপরে এই জোহরের 4 রাকাত নামাজকে ফরজ করে দিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। আসরের নামাজ হযরত ইয়াকুব আলাইহিস সালামের উপরে ফরজ ছিল, তার উম্মতের উপরে ফরজ ছিল। তিনি তার সন্তান ইউসুফ আলাইহিস সালামকে হারিয়ে তিনি ব্যথিত। তার মনে অনেক ব্যথা, অনেক কষ্ট নিয়ে তিনি জীবন যাপন করছিলেন। কাঁদতে কাঁদতে তার চক্ষু মোবারক সাদা হয়ে গেছিল, তিনি অন্ধ হয়ে গেছিলেন। দীর্ঘ বছর পর যখন তিনি
সংবাদ পেলেন ইউসুফ আলাইহিস সালাম ফিরে আসতে, ইউসুফ আলাইহিস সালামকে কাছে পেয়ে তিনি বুকে টেনে নিলেন আর তিনি আল্লাহ তাআলার দরবারে 4 রাকাত নামাজ আদায় করলেন, শুকরিয়ার নামাজ আদায় করলেন। আল্লাহ তাআলা এই 4 রাকাত নামাজ এতটাই পছন্দ করলেন, তার কাছে এতটাই ভালো লাগলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন আখির জামানার নবীর উম্মতের উপরে 4 রাকাত আসরের নামাজকে ফরজ করে দিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। মাগরিবের নামাজ হযরতে দাউদ আলাইহিস সালামের উপরে ফরজ ছিল। তিনি এক জিহাদে গেলেন, জিহাদে যাওয়ার পরে সেখানে তিনি দেখছেন যদি সূর্য ডুবে যায় তাহলে আজকের মতো যুদ্ধ শেষ হয়ে যাবে, যুদ্ধে আর বিজয় হওয়া সম্ভব হবে না। তিনি আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করলেন যে আল্লাহ, আজকের মতো যদি বিজয় অর্জন করতে হয় আল্লাহ আপনি তো আমাদেরকে বিজয় দান করবেন, কিন্তু আজকে আমাদেরকে বিজয় দান করেন। আজকের মতো সূর্য অস্তমিত হওয়াটা কিছুটা বিলম্ব করে দেন, সূর্যটা কিছুক্ষণ পরে যেন অস্ত যায়। আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত দাউদ আলাইহিস সালামের দোয়া কবুল করলেন। সূর্যটা কিছুটা বিলম্বে, কিছুটা দেরিতে সূর্য অস্তমিত হলো। যখন যুদ্ধে বিজয় অর্জন করলেন হযরত দাউদ আলাইহিস সালাম আল্লাহ তাআলার দরবারে নামাজে দাঁড়িয়ে গেলেন, 3 রাকাত নামাজ আদায় করলেন। আল্লাহ তাআলা এই নামাজকে এতটা পছন্দ করলেন, এত সুন্দরভাবে নামাজ আদায় করেছেন তিনি। এই নামাজকে আখির জামানার উম্মতের উপরে আল্লাহ তাআলার বান্দার উপরে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। এশার নামাজ হযরতে ইউনূস আলাইহিস সালামের উপরে ফরজ ছিল। হযরত ইউনূস আলাইহিস সালাম যখন কঠিন মুসিবতে পড়ে গেলেন তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, প্রার্থনা করলেন। 3টা অন্ধকারের ভিতরে তিনি নিমজ্জিত হলেন। কয়টা অন্ধকার? 3টা অন্ধকারের ভিতরে তিনি নিমজ্জিত হলেন। একটা হলো সমুদ্রের অন্ধকার, আরেকটা হলো রাতের গভীরের অন্ধকার, আরেকটা হলো মাছের পেটের অন্ধকার। 3টা অন্ধকারের ভিতরে বলে তিনি আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করলেন, দোয়া করলেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। সকলে বলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। বিপদে পড়লে তো পড়বেন তো সবাই। বিপদে পড়লে চেয়ারম্যানের কাছে দৌড়ে যাওয়ার কোনো দরকার নেই, কমিশনারের কাছে যাওয়ার কোনো দরকার নাই, এলাকার মাতুব্বরের কাছে যাওয়ার কোনো দরকার নাই। সরাসরি আল্লাহ তাআলার কাছে চান। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। আল্লাহর নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল ছিল, সাহাবায়ে কিরামের আমল ছিল। যখন তারা কোনো মুসিবতে পড়ে যেতেন, বিপদে পড়ে যেতেন, পেরেশানিতে পড়ে যেতেন, খানার অভাব, অনটন, দুর্ভিক্ষ দেখা দিয়েছে, পানির অভাব, বৃষ্টি হচ্ছে না, তারা দ্রুত মসজিদে এসে নামাজ আদায় করতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। তোমরা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করো, ও ঈমানদারগণ আল্লাহ তাআলার কাছে চাও, যা কিছু তোমাদের প্রয়োজন আল্লাহর কাছে চাও। আল্লাহ তাআলার খাজানায় কোনো কমতি নাই, তোমরা যা পাবে তাই পাবে, হয়তো কিছুটা আগে অথবা পরে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। তোমরা নামাজের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করো, আল্লাহ তাআলার কাছে চাও। আল্লাহ তাআলা তোমাদের সকল চাওয়া পাওয়া পূরণ করে দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। হযরত ইউনূস আলাইহিস সালাম মুসিবতে পড়ে, কঠিন বিপদে পড়ে, মাছের পেটে, সমুদ্রের গভীরে, গভীর অন্ধকার রাতে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করলেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। লা ইলাহা ইল্লা আনতা, হে আল্লাহ আপনি ছাড়া কোনো রব নাই, আপনি ছাড়া কোনো মাবুদ নাই, আপনি ছাড়া কোনো ইলাহ নাই। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা, আপনি পবিত্র, আপনি পবিত্র। ইন্নী কুনতু মিনাজ যালিমিন, আর আমি হলাম জালেম, আমি আমার উপরে জুলুম করেছি। সুতরাং আপনি আমাকে এই কঠিন মুসিবত থেকে, কঠিন বিপদ থেকে আপনি আমাকে রক্ষা করুন। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন
আলামিন হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই কঠিন মুসিবত থেকে কঠিন বিপদ থেকে আল্লাহ তাআলা ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুক্তি দান করলেন, বিপদ থেকে রক্ষা করলেন। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মুসিবত থেকে রক্ষা পেয়ে মুক্তি লাভ করে 4 রাকাত নামাজ আদায় করলেন। সেটা হলো এই ঈশার সময় হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজ আদায় করেছিলেন। এই 4 রাকাত নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এতটাই পছন্দনীয় ছিল যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই 4 রাকাত নামাজকে আখিরি জামানার উম্মতের উপরে আল্লাহ তাআলা তার বান্দাদের উপরে ফরজ করে দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত অন্যান্য নবীদের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ ফরজ করেছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজ আদায় করতেন, তিনি নবী ছিলেন। তিনি এবার আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি, আয় আল্লাহ তাআলা আমাকে এবং আমার সন্তানদেরকে নামাজ কায়েমকারীদের অন্তর্ভুক্ত করে দেন। জোরে বলে সুবহানাল্লাহ। তো তিনি একজন নবী, তার সন্তান ইসমাঈল নবী, তিনি আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করেছেন, দোয়া করেছেন যে আল্লাহ নামাজ কায়েমকারীদের অন্তর্ভুক্ত করে দেন। দোয়া করার দরকার আছে কিনা? দোয়া করার দরকার আছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করলেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি, আয় আল্লাহ তাআলা আমাকে সাথে সাথে আমার সন্তানদেরকেও নামাজ কায়েমকারীদের, নামাজ প্রতিষ্ঠাকারীদের অন্তর্ভুক্ত করে দেন। হযরত ইসমাঈল আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইসমাঈল আলাইহিস সালামকে আদেশ করেছেন, ওয়া কানা ইয়ামুরু আহলাহু বিস-সালাতি ওয়াজ-যাকাত, ও ইসমাঈল তুমি নামাজ আদায় করো, সাথে সাথে তোমার পরিবার, তোমার আহাল, তোমার অধীনস্থ যারা আছে তাদেরকে তুমি নামাজের আদেশ করো। হযরত ঈসা আলাইহিস সালামের উপরে নামাজ ফরজ ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আদেশ করেছেন। হযরত ঈসা আলাইহিস সালাম বলেছেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব, আমি হলাম আল্লাহর বান্দা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কিতাব দান করেছেন, ওয়া জাআলানি নাবিয়্যা, আমাকে নবী হিসেবে প্রেরণ করেছেন, ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু, আমি যেখানেই বসবাস করি না কেন আল্লাহ তাআলা আমার জীবনকে বরকতময় করে দিয়েছেন। ওয়া আওসানি বিস-সালাহ, আমাকে নামাজের হুকুম করেছেন, নামাজের আদেশ করেছেন, ওয়া যাকাতি, সাথে সাথে যেন আমি যাকাত প্রতিষ্ঠা করি, যাকাত আদায় করি, মা দুমতু হাইয়া, আমার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন বনি ইসরাঈলকে নামাজের আদেশ করেছেন, যদি তোমরা নামাজ কায়েম করো, নামাজ প্রতিষ্ঠা করো, তাহলে আমার পক্ষ থেকে তোমাদেরকে সাহায্যের ঘোষণা করছি, তোমাদেরকে সাহায্য দান করব, তোমাদের যা কিছু প্রয়োজন আমি দান করব। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন, আল্লাহু ইন্নী মাআকুম লা ইন আকামতুমুস সালাতা ওয়া আতাইতুমুজ যাকাতা লা উকাফিরান্না আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম, নিশ্চয়ই আমি তোমাদের সাথে আছি। আল্লাহু ইন্নী মাআকুম লা ইন আকামতুমুস সালাতা, যদি তোমরা নামাজ কায়েম করো তাহলে আমি তোমাদেরকে সাহায্য করব, সাথে সাথে লা উকাফিরান্না আনকুম, আমি তোমাদের গুনাহ সমূহ ক্ষমা করে দেব, লা উদখিলান্নাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এবং তোমাদেরকে আমি জান্নাতুল ফিরদাউসে প্রবেশ করাবো। জোরে বলে সুবহানাল্লাহ। নামাজ আদায় করলে গুনাহ মাফের ওয়াদা রয়েছে, পুরস্কারের ওয়াদা রয়েছে। আল্লাহ তাআলাকে কিভাবে স্মরণ করব? হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন, ফালাম্মা আতাহা নুদিয়া ইয়া মূসা, তুর পাহাড়ে যখন হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করার জন্য গেলেন, আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, ওয়া আনা কতানুতুকা ফাসতামিউ লিমা ইউহা, হে মূসা তোমাকে নবী হিসেবে আমি নির্বাচন করেছি,
করেছি, তোমার কাছে এই মর্মে আমি ওহী প্রেরণ করেছি, ইন্নানি আনাল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ, আমি তোমার রব, লা ইলাহা ইল্লাল্লাহ, আমি ছাড়া আর কোনো মাবুদ নাই, আমি ছাড়া আর কোনো ইলাহ নাই, আনা ফা'বুদুনি, সুতরাং আমার ইবাদত করো। ইবাদত কিভাবে করবেন? আকিমিস সালাতা লিযিকরি, নামাজের মাধ্যমে আমাকে তুমি স্মরণ করবে। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্ববর্তী নবীদেরকে তাদেরকে নামাজের নির্দেশ দিয়েছিলেন। স্বয়ং বিশ্ব নবী আখিরি জামানার পয়গম্বর, তাকে আল্লাহ তাআলা নামাজের নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা আখিরি জামানার নবীকে নির্দেশ দিয়েছেন, ও নবী আপনি ঘোষণা দেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মন বিশ্ব জগতের প্রতিপালক মহান রব্বুল আলামিনের জন্য। আমাদের নামাজ, আমাদের কুরবানি, আমাদের হায়াত, আমাদের মন, আমাদের জীবন, আমাদের মরণ সব কার জন্য? কার জন্য বলেন? কার জন্য? সব আল্লাহর জন্য। আমাদের নামাজ আল্লাহর জন্য, আমাদের ইবাদত আল্লাহর জন্য, আমাদের হায়াত আল্লাহর জন্য, আমাদের মৃত্যু আল্লাহর জন্য, আমাদের জীবন আল্লাহর জন্য, আমাদের মরণ আল্লাহর জন্য, সব কিছু আল্লাহর জন্য। বলেন ঠিক কিনা? সব কিছু আল্লাহর জন্য। মুসলমানদের প্রত্যেকটা কাজই হবে আল্লাহর জন্য। কার জন্য হবে? আল্লাহর জন্য হবে। মুসলমান যা কিছু করবে একমাত্র আল্লাহ তাআলাকে রাজ্য সন্তুষ্ট করার জন্য করবে। মুসলমানদের কাজ অন্য কারো উদ্দেশ্য হতে পারে না। মুসলমান প্রত্যেকটা কাজ করবে একমাত্র আল্লাহ তাআলা। আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, وَأَمُرْ أَهْلَكَ بِالصَّلَاةِ وَاصْطَبِرْ عَلَيْهَا لَا نَسْأَلُكَ رِزْقًا نَحْنُ نَرْزُقُكَ وَالْعَاقِبَةُ لِلتَّقْوَى। ও নবী, وَأَمُرْ أَهْلَكَ, আপনি আপনার পরিবারকে নামাজের আদেশ করুন। وَأْمُرْ أَهْلَكَ بِالصَّلَاةِ وَاصْطَبِرْ عَلَيْهَا, আপনিও নামাজের উপর অটল অবিচল থাকুন। আপনি নামাজের উপর অটল অবিচল থাকুন, সাথে সাথে আপনার পরিবারকেও নামাজের আদেশ করুন। আমরা যারা নামাজ আদায় করি মসজিদে এসে, আমরা নামাজ আদায় করলাম, বাসার ফ্যামিলির লোকজন, পরিবারের সদস্যরা যদি নামাজ আদায় না করে তাহলে গুনাহগার হতে হবে। শুধু আমি একাই নামাজ পড়ে জান্নাতে যেতে পারবো না, তাদেরকে নামাজের নির্দেশ করতে হবে, তাদেরকে নামাজের প্রতি উদ্বুদ্ধ করতে হবে, উৎসাহ প্রদান করতে হবে, তারাও যেন নামাজ আদায় করে। وَأْمُرْ أَهْلَكَ بِالصَّلَاةِ وَاصْطَبِرْ عَلَيْهَا لَا نَسْأَلُكَ رِزْقًا نَحْنُ نَرْزُقُكَ وَالْعَاقِبَةُ لِلتَّقْوَى। আপনি নামাজ আদায় করুন, নামাজের উপর অটল অবিচল থাকুন, সাথে সাথে আপনার অধীনস্থ, আপনার পরিবারকে, আপনার আহালকে নামাজের নির্দেশ করুন। নামাজ আদায় করলে কি লাভ হবে? আমি আপনাকে রিজিক দান করব, আমি আপনার কাছে রিজিক চাই না। মুফাসসিরিন ইকরাম জিকিরে রিজিকের অর্থ লিখেছেন, একটা মানুষের এই দুনিয়ায় থাকার জন্য যা কিছু প্রয়োজন আল্লাহ পাক রব্বুল আলামিন সকল প্রয়োজন মিটিয়ে দিবেন। যারা বলে সুবহানাল্লাহ। নামাজ আদায় করলেই সকল প্রয়োজন পূরণ করে দিবেন। কে বলেন? বলেন কে পূরণ করবেন? আল্লাহ পূরণ করে দিবেন। যখন বান্দা আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে নামাজ আদায় করবে, আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সকল প্রয়োজন পূরণ করে দিবেন। যারা বলে সুবহানাল্লাহ। বান্দা কখন মুমিন হবে, কখন নেককার হবে, কখন আল্লাহওয়ালা হবে, আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল কাম, মুমিনরা সফল কাম হয়ে গেছে। এখন মুমিন কারা? আল্লাহ তাআলা বর্ণনা করেছেন, আল্লাযীনা ফি সালাতিহিম খাশিউন, যারা বিনয়ের সাথে
বিনীতভাবে খুশুর সাথে নামাজ আদায় করে তারা হলো মুমিন। আর ওই সকল মুমিনরা সফল কাম হয়ে গেছে, মুমিনরা তারা সফল কাম হয়ে গেছে। মুমিনদের পুরস্কার কি? الذين يرثون الفردوس هم فيها خالدون। যারা মুমিন, যারা নামাজকে হেফাজত করবে, নামাজকে গুরুত্ব সহকারে আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করবেন। জোরে বলে সুবহানাল্লাহ। এই নামাজ শুধু একা একা আদায় করলে চলবে না। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন, মুআওলাদাকুম বিসসালাতি হুম আবনাউ সাব'a সিনিন। যখন তোমাদের সন্তানদের বয়স 7 বছর, কত বছর? জোরে বলেন, জোরে বলেন। যখন 7 বছর বয়স উপনীত হয় তাদেরকে নামাজের আদেশ করো। ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। যখন তোমাদের সন্তানের বয়স 10 বছর বয়স উপনীত হয় তাদেরকে শাস্তি দিয়ে হলেও, তাদেরকে কঠোরতা করে হলেও তাদেরকে নামাজ পড়ানোর জন্য ব্যবস্থা করো। শুধু আমরা নামাজ পড়লাম চলবে না। 7 বছর বয়স হলে সন্তানকে নামাজের প্রতি উদ্বুদ্ধ করতে হবে যে বাবা তুমি নামাজ পড়ো, তুমি নামাজ আদায় করো। যখন 10 বছর হবে তখন আর ছাড় নেই, তখন শাস্তি দিয়ে হলেও, একটু কঠোরতা করে হলেও তাকে নামাজ পড়াতে হবে, নামাজ পড়াতে বাধ্য করতে হবে যে নামাজ পড়তে হবে। নামাজ না পড়লে আর উপায় নেই। এই নামাজ আমারও পড়তে হবে, ফ্যামিলির সবাইকে নামাজ আদায় করতে হবে, সন্তানদেরকে নামাজ আদায় করতে হবে। কেন কাল কিয়ামতের ময়দানে এই দুনিয়াতে সর্বপ্রথম নামাজ ফরজ হয়েছে। কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। কেমন হিসাব নেওয়া হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন, ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদি ফালা ইস্তাতিউন। নামাজীদেরকে কাল কিয়ামতের ময়দানে আহ্বান করবেন, আসো আসো নামাজীরা চলে আসো। তোমরা দুনিয়াতে সবাই নামাজ পড়ছিলে না? আমরা সবাই এক বাক্য বলবো, হ্যাঁ আল্লাহ, দুনিয়াতে বসে তোমার হুকুম পালন করেছি, 5 ওয়াক্ত নামাজ আদায় করেছি। আল্লাহ তাআলা বলবেন, ঠিক আছে, তাহলে তোমরা এখন একটু নামাজ পড়ে দেখাও, রুকু করো, সিজদা করো, তোমরা কিভাবে নামাজ আদায় করেছিলে। যারা হবে নামাজি, যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করেছে, তারা রুকু করবে, সিজদা করবে। আর বেনামাজিরা তারা দাঁড়িয়ে থাকবে, সোজা গাছের ন্যায়, তাদের কোমর শক্ত হয়ে যাবে, তারা হাঁটু সোজা হয়ে যাবে, তারা রুকু করতে পারবে না, সিজদা করতে পারবে না। খাশিয়াতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ। বেনামাজিরা কিয়ামতের ময়দানে অপমানিত হবে, লাঞ্ছিত হবে, অথচ তারা দুনিয়ায় সুস্থ ছিল, ভালো ছিল, দুনিয়ায় সুস্থ ছিল, ভালো ছিল, তারা নামাজ পড়ে নাই। কিয়ামতের ময়দানে ইচ্ছা করলে তারা রুকু করতে পারবে না, সিজদা করতে পারবে না। বড় কঠিন অবস্থা হবে কিয়ামতের ময়দানে। জাহান্নামীদেরকে কাল কিয়ামতের ময়দানে প্রশ্ন করা হবে, ইয়াতাসালুনা আনিল মুজরিমিন। যারা গুনাহগার, যারা পাপী, তাদেরকে প্রশ্ন করা হবে, তাদেরকে জিজ্ঞাসা করা হবে, ও জাহান্নামীরা, তোমরা আজকে জাহান্নামে কেন নিক্ষিপ্ত হয়েছো? তোমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কেন জাহান্নামে পাঠিয়ে দিয়েছেন? জাহান্নামীরা বলবে, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লান নাকু মিনাল মুসাল্লিন। আমরা নামাজ আদায় করেছিলাম না, আমরা নামাজ আদায় করতাম না, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামে দিয়েছেন। জোরে বলে নাউযুবিল্লাহ। বেনামাজিদের জায়গা কোথায়? কষ্ট হয় বলতে, কষ্টই তো হওয়ার কথা না, আফসোসের কথা। আজকে আমরা দুনিয়ার সব কাজ আমাদের সম্ভব, অথচ আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়ে রাখছেন যে বান্দা তুমি 5 ওয়াক্ত নামাজ আদায় করো, তোমার দুনিয়ায় সকল অভাব অনটন দূর করে দিব, সংকীর্ণতা দূর করে দেব। দিয়কাল আইশি ওয়া আযাবাল কবরি। দুনিয়ার জিন্দেগি শেষ হওয়ার পরে তোমার আখিরাতের জিন্দেগির সর্বপ্রথম ঘাঁটি হলো কবর। ওয়া আযাবাল কবরি, কবরের আযাবকে হটিয়ে দেব। আয়াতিয়াহুল্লাহু কিতাবাহু বিয়ামিনি। কাল কিয়ামতের ময়দানে ডান হাতে আমলনামা দেওয়া হবে। ওয়া ইয়ামুরু আলা সিরাতিকাল বারকি, এবং পুৎসিরাত যেটা হবে চুলের থেকেও তীক্ষ্ণ একেবারে সূক্ষ্ম হবে, যেটা হীরার চেয়েও ধারালো হবে। এই পুল সিরাতকে বিজলির আকারে পার করে দিবেন। ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। বিনা হিসাবে নামাজি ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দান করবেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এই নামাজ আদায় করা দরকার আছে কিনা? ইনশাআল্লাহ
ওয়াক্ত নামাজ যেখানে থাকি না কেন প্রথমত চেষ্টা করবো মসজিদে এসে জামাতের সাথে তাকবীরের উলার সাথে নামাজ আদায় করবো। এটা যদি সম্ভব না হয় যেখানেই থাকি না কেন